লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো? হাসি কি হলো? তোর তো গোপ হয়ে গেছে। আমার একার, তোমারও গোপ হয়েছে দেখো। দাঁড়া, আমি এটা ছবি তুলি। একটা মিতুল মা, কি দিয়ে মুছবো? এখানে তো একটাই টিস্যু আছে। ঠিক আছে, তুই এটা দিয়ে মুখ মুছ আর আমি একটা নিয়ে আসছি। দিন। मेरे दिल के लिफाफे আপনি मेरा खत है जानिया मेरा खत আসলে जानिया में तू नज्म नज्म सा मेरे আপনি বলুন। আচ্ছা, আপনি বলুন কি বলছিলেন। रूह पे आके बस जा जिस ओर तेरी शहनाई उस ओर में भाग থ্যাংক ইউ মিতুল, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ ধন্যবাদ কেন জানাচ্ছেন ইন্দ্রবাবু? মিতুল, আজ 6 বছর পর আমি এই দিনটায় বাড়ি থেকে বেরিয়েছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি সোহাগের মৃত্যু দিনটা আমি কোনোভাবে বাড়ির বাইরে কাটাতে পারি, কিন্তু আজকে কাটালাম। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার জন্য মিথুন। আমার জীবনে সবকিছু যা যা মানে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি সেগুলো আস্তে আস্তে করে ফিরে পাচ্ছি। সেটাও হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনি ঠিক বলেছিলেন মিতুল, আমি যদি গুগলিকে নিয়ে বেরোই, গুগলিকে নিয়ে আনন্দ করি, তাহলে আমি আমার সোহাগকে আবার ফিরে পাবো। আমার সত্যি এখন মনে হচ্ছে আমার সোহাগ ভালো আছে, খুব ভালো আছে। And thanks for that. Thank you so much.
থ্যাঙ্কস আ লট। ঠিক আছে, হয়েছে, এইভাবে ধন্যবাদ জানাতে হবে না। আপনি আপনি ভালো আছেন দেখে আমিও খুব ভালো আছি ইন্দ্রবাবু। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কি বলছেন? আমি ওই গাড়িটা, ওই গাড়িটা। গুগলি, গুগলি, মিতুল, গুগলি কোথায় গেল? আমার মেয়ে তো এক্ষুনি এখানে টিউশন নিচ্ছিল না। আচ্ছা, আমার মেয়ে এখানেই ছিল, আপনারা দেখেছেন কেউ? মিতুল, ইন্দ্রবাবু, গুগলি তো এখানে ছিল, ও কোথায় গেল বলুন তো? কেন এরকম করছিস? গুগলি এখানেই টিউশন নিচ্ছিল, ও কোথায় গেল? ঠিক আছে, চলে আসবে। আমি ওই গাড়িটাকে দেখেছি, আবার সেই কঙ্কালের গাড়িটা। গুগলিকে খুঁজে পাওয়াটা খুব দরকার। কোথায় গেল? কোন গাড়ি কথা বলছিস? সেই কঙ্কালের গাড়িটা, ওই দেখুন না। কোথায়? কিছু তো নেই। কোথায় গেল? মিতুল, ওরা আমার গুগলিকে তুলে নিয়ে যায়নি তো? আপনি কি সব কথা বলছেন? গুগলি, মিতুল, গুগলি কোথায় তুই? মিতুল মা, গুগলি, তুই কোথায় গেছিলি আমাকে না বলে? গুগলি, হ্যাঁ, কোথায় গেছিলি তুই? শোনা, আমার টয়লেট পেয়েছিল। আর তোর কি হয়েছে মিতুল মা? গুগলি, তোমার মাকে একটু বোঝাও, তোমার মা একটু বেশি চিন্তা করে। আমি সত্যি বলছি, ওখানে গাড়িটা আমি নিজের চোখে দেখেছি ইন্দ্রবাবু। মিতুল, কোথায়? আমি তো দেখলাম, কোনো গাড়ি তো দেখলাম না। ছিল ওখানে একটা কঙ্কালের। মিতুল, আপনি সবসময় ভাবছেন বলে হ্যালুসিনেট করছেন, এত ভাববেন না। আমি টাকাটা দিয়ে আসছি। ইন্দ্রবাবু আমাকে বিশ্বাস করছেন না আমি জানি, কিন্তু আমি তো গাড়িটা দেখেছি। আর ওই গাড়িটা যতবার আমি দেখি ততবারই একটা না একটা বিপদ হয়েই থাকে। এবারেও তেমন কিছু হবে না তো? আমার মনটা এরকম পু কেন ডাকছে বলে বাবা? তুমি দেখো বলে বাবা, তুমি দেখো। মিতুল মা, চল। কি হয়েছে ইন্দ্রবাবু? কোনো সমস্যা? ব্রেকটা হঠাৎ লাগছে না। কি মানে, আমরা গাড়ি দাঁড় করাতে পারবো না? হ্যাঁ, মানে ঠিকই তো ছিল, মানে ব্রেকটা তো কাজ করছিল, হঠাৎ কি হলো বুঝতে পারছি না। মিতুল মা, কি হয়েছে? গাড়িটা এত স্পিডে যাচ্ছে কেন? কিচ্ছু হয়নি শোনা, আমি তো আছি, কিচ্ছু হয়নি। ইন্দ্রবাবু, আমরা এখন কি করবো? আমরা গাড়ি দাঁড় করাবো কি করে? মিতুল, আপনি একটা কাজ করুন, আপনি গুগলিকে নিয়ে ঝাঁপ দিন, বুঝলেন? কি বলছেন, কি বলুন তো আপনি? আপনাকে একা ফেলে আমরা ঝাঁপ দেবো? মিতুল, আপনি বুঝতে চাইছেন না কেন? আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না। সম্ভব না ইন্দ্রবাবু, কিছু একটা চেষ্টা করে গাড়িটা দাঁড় করাতে হবে, আমরা নামতে পারবো না। আমি আমার মেয়েকে আর হারাতে পারবো না। প্লিজ আমার কথা শুনুন, ঝাঁপ দিন। কি বলছেন বলুন তো আপনি? কি উল্টোপাল্টা কথা বলছেন? আপনাকে ফেলে আমরা ঝাঁপ দেবো? আপনি আমার কথা কেন শুনছেন না? আপনি প্লিজ ঝাঁপ দিন, আমার কথাটা শুনুন। এসব উল্টোপাল্টা কথা না বলে গাড়িটা কি করে দাঁড় করাবো সেই ব্যবস্থা করতে হবে আমাদের। আপনাকে ফেলে আমরা কিছুতে নামতে পারবো না। আমি পারছি না তো। মিতুল, আমার কথাটা শুনুন, গুগলিকে নিয়ে ঝাঁপ দিন। বাবা, বলে বাবা, তুমি সহায় হও বলে বাবা। ইন্দ্রবাবু, কিছু একটা ব্যবস্থা করুন
আর মামু বাবু হ্যালো, স্যার কাজ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যা হয়েছে তাতে কেউ বাঁচবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর তোমার ওই বাকি টাকাটা তুমি পেয়ে যাবে, ওটা নিয়ে একদম টেনশন করো না। ইয়েস 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 মামু, আমি পেরেছি মামু। আর ওই সোহাগ একেবারে চিরকালের মতন ফিনিশড। ওনাকে মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। মিতুল, মিতুল আপনি ঠিক আছে? কিন্তু পুলিশকেও খবর দিতে হবে, রক্ত বেরোচ্ছে কিন্তু। গুগলি, গুগলি মা, আমার মেয়েকে আমার মেয়েকে বাঁচান, ওকে তুলুন নাকি। মিতুল, 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 মিতুল চোখ খুলুন, মিতুল। অফিসার, অফিসার ওকে প্লিজ ডাক্তার কাছে নিয়ে যান। প্লিজ আপনি শান্ত হন, প্লিজ আমরা দেখছি, ওনাকে লোকাল ক্লিনিকে নিয়ে যান। আমাদের তাড়াতাড়ি করুন, অ্যাম্বুলেন্স, নামানোর ব্যবস্থা করুন। অ্যাম্বুলেন্স, কেউ অ্যাম্বুলেন্স ডাকুন না প্লিজ, কেউ অ্যাম্বুলেন্স ডাকুন না। গুগলি, গুগলি, ও মা, তোমার কিছু হয়নি তো? এ দেখো তো আমার বড় চলে এসছে, চোখ খোলো মা, ওকে একটু নিয়ে যান না, ডাক্তার দেখান না, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। আমার মেয়ে কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি আমার সোহাগকে আমার হাতে পারবো না। গুগলি, গুগলি, গুগলি চোখ খোলো, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। ইন্দ্রকে এতবার ফোন করছি, ফোনটা কিছুতেই লাগছে না। সেটাই তো ভাবছি, আমার কিছু ভালো লাগছে না, মনটা বড় কু গাইছে। মা প্লিজ তুমি এরকম বলো না তো, হয়তো ফোনটা সাইলেন্ট করে রেখেছে তাই শুনতে পাচ্ছে না। আমি কি এমনি এমনি ভাবছি? আজকের দিনে 6 বছর আগে অন্তরা সোহাগকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। ওকে বারবার করে বারণ করেছিলাম যে তুমি এবারের বউ, তুমি যেও না, এরকম করে বাড়ি ছেড়ে যেও না। আমার কথা শুনলো? তারপরেই তো ওই অত বড় দুর্ঘটনাটা ঘটলো। আমরা ওদের দুজনকেই একেবারে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। হ্যাঁ, আমার ভয় করছে সুমি, আমি যে ওদের বাইরে পাঠালাম, ভুল করলাম না তো? মা তুমি না সত্যি, তোমার না এই টেনশন করাটা একটা রোগ হয়ে গেছে জানো তো। আরে বাবা, ইন্দ্র মিতুল দুজনেই তো রেসপন্সিবল পারসন। তোমরা ওদেরকে 14 বার ফোন করতে যাচ্ছ কেন বলো তো? দরকার পড়লে ওরা তো ফোন করবে। ওরা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর তার মধ্যে তোমরা ফোন করে যাচ্ছ। তোমাদের নিয়ে না আমি আর পারি না মা। যাকে চা খাবে? দাঁড়াও, তোমাদের দুজনের জন্য আমি একটু চা করে নিয়ে আসি। সুশোভন, এই সুশোভন, কি গো? কি হয়েছে বলো? কি হয়েছে? মানে তুমি এইভাবে? আরে বাড়িতে পুলিশ এসেছে। এই সুশোভন, দেখ না বাড়িতে পুলিশ এসেছে। আমি অনেক করে জিজ্ঞেস করলাম যে কি কারণে এসছেন, আমাকে বলতে পারেন, কিন্তু ওরা কিছুতেই বলতে রাজি হলো না। ওরা বলছে যে একমাত্র ইন্দ্রজিতের বাবার সঙ্গে ওরা কথা বলবে। আমার সঙ্গে? হ্যাঁ দেখ। হ্যাঁ বলুন, আমি ইন্দ্রর বাবা সুশোভন লাহিড়ী। ওনার গাড়ির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে।
ওনারা গাড়িতে 3 জন ছিলেন। আপনারা প্লিজ আমার সঙ্গে একবার তাড়াতাড়ি আসুন। কি বলছেন আপনি? অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আমার ছেলে, আমার বৌমা, বাচ্চাটা কেমন আছে? শুনছো? আমি কি হলো গো? কলি তুই দেখে না আমাদের এক্ষুনি দরকার। দেখ না ফোনটা ধর বাবা। অর্ক, আমি বলছি। হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ বলছি একটা খারাপ খবর আছে, ইন্দ্রদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তোকে লোকেশনটা আমি সেন্ড করছি, তুই চট করে চলে আয়। সুশোভন চ। হ্যাঁ আসুন। ওঠো না। রনু, এই অ্যাক্সিডেন্টের পেছনে রনর হাত নেই তো? সেলিব্রেশন টাইম। খাও মামু খাও, আজ যত ইচ্ছে খাও। এত চেষ্টা করার পর, এত কিছু করার পর ফাইনালি মামু, ফাইনালি সোহাগ শেষ। এখনই আগে থেকে এত আনন্দ করো না ভাগ্নের অনু। দাঁড়াও, আগে জামাই বাবুদের পাক্কা খবর নিয়ে আসতে দাও যে সত্যি ওরা বেঁচে নেই, তারপর ঢেলো। তুমি বেকার বেকার এত টেনশন কেন করছো? আর ওই ছেলেটা তো আমাকে ফটো পাঠিয়ে দিয়েছে। এরপর তো আর সন্দেহের কোনো জায়গা থাকেই না। থাকে ভাগ্নে, 100 বার থাকে। মনে নেই আগের বার সোহাগ আর ওই অন্তরা, ওরা নাকি ভেসে গেছিল, এই খবর দিয়েছিল তোমার লোকজন। তারপর কি হলো? সেই সোহাগ গুগলি হয়ে এ বাড়িতে এসে ঢুকলো, তাই না? অ্যাকসেপ্ট, আমি মেনে নিচ্ছি মামু যে প্রথমবার কাজ হয়নি, আমি মানছি এটা। বাট দিস টাইম, এইবার আমি শিওর সোহাগের জন্মের পর দাদু এই বাড়িটা আর একটা বড় অঙ্কের টাকা সোহাগের নামে লিখে দিয়েছিল। আমাদের কথা কেউ ভাবেনি, তাই জন্যই তো আমাকে ওদের সরাতে হয়েছিল। মামু, আমি মেনে নিলাম যে আমি প্রথমবার ফেল করেছিলাম, কিন্তু এইবার আই এম শিওর আমার পথের কাঁটা দূর হয়ে গেছে। এই সম্পত্তির ভাগ এখন শুধুমাত্র আমাদের, কাউকে কিচ্ছু দিতে হবে না। So, relax and enjoy your drink, Mamu. ব্যাস খাও মামু খাও। Cheers. রনু, তুই এটা কি করেছিস? রনু, কি করলি তুই? কেন, আমি আবার কি করেছি মা? ইন্দ্রদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা বেঁচে আছে কিনা কেউ জানে না। কি বলছিস রে দিদি? অ্যাক্সিডেন্ট হয়েছে? হে বাবা, কবে, কোথায়, কখন, কি করে? রনকে জিজ্ঞেস কর, রনকে জিজ্ঞেস করো, সব জানে। কেন কেন করলি তুই এরকম? তুমি আমাকে কেন এই কথাটা জিজ্ঞেস করছো? আমি কিছু জানি না। সব জানিস তুই, তুই সব জানিস। কেন এত বড় সর্বনাশ করলি তুই? কেন করলি? আমি কিছু জানি না মম। ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? তুমি এরকম করতে পারো না আমাদের সঙ্গে। কেন আমাদের এমন সর্বনাশ করলে ঠাকুর? বলো বলো, কেন করলে? কেন করলে? মা তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে তো। ওদের কি হয়েছে শুনি?
কি হয়েছে ওদের? ওদের যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো মা, তুমি তুমি দেখো, ওরা ওরা ঠিক ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আমি বলছি ওদের কিচ্ছু হবে না মা, দেখে নি, ওদের কিচ্ছু হবে না, ওরা সুস্থভাবে ফিরে আসবে।